السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول النبي صلى الله عليه وسلم: من ترك مالا فلأهله. قال حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن ابن شهاب حدثني أبو سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنا أولى بالمؤمنين من أنفسهم، فمن مات وعليه دين ولم يترك وفاء فعلينا قضاؤهم، ومن ترك مالا فهو لورثته. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 15 মুহররম 1448 হিজরি মোতাবেক 30 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারাইজ পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই ফারাইজ পর্বের অধ্যায় নম্বর 4। বিষয়বস্তু সম্পর্কে বলছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে। তিনি বলেছেন, মান তারাকা মালান, কোনো ব্যক্তি যদি ধন সম্পদ ছেড়ে যায়, মানে মারা যায় ধন সম্পদ রেখে, তাহলে সেটার হকদার কে? বলছেন ফালে আহলিহি, সেটা তার পরিবার পরিজনের জন্য। অন্য হাদিসে রয়েছে ফালে ওয়ারাসাতে, তার উত্তরাধিকারীদের জন্য, তার যারা কোরআন সুন্নাহর আলোকে নিকট আত্মীয় উত্তরাধিকারী ওয়ারিস, তাদের জন্য। বাকি অংশটুকু, আর যদি কেউ যদি নিঃস্ব থাকে, অভাবী থাকে, ঋণ কর্জা থাকে, তাহলে এমনিতেই যুক্তি বলে যে যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় ধন সম্পদ সে ছেড়ে গেছে, আর ধন সম্পদটার হকদার কে? তার পরিবারের লোকেরা, তাই না? বা তার নিকটাত্মীয়রা, ওয়ারিসরা। তো যারা এই লাভবান হবে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। ফিরি শুধু লাভবান হইলে হবে? সে দায়িত্ব হচ্ছে যে যদি এমন কোনো মানুষ মারা যায় যে সে ঋণের বোঝা রেখে গেছে, ধন সম্পদ রেখে যায়নি, বরং ঋণগ্রস্ত, 5 লাখ টাকা কিছু লোকে পাবে, একজন অথবা একাধিক অনেক লোকে পাবে, পাওনাদার রয়েছে, তাহলে এটা কে পরিশোধ করবে? যদি তার পয়সা থাকতো, ওই যে মারা গেছে ওই লোক ঋণগ্রস্ত না হয়ে যদি তার জমি জায়গা থাকতো, 10 লাখ টাকা ব্যাংকে থাকতো, কি পেত? যারা পেত তাদেরকে এটা স্বীকার করতে হবে, দায়িত্ব কাঁধে নিতে হবে। এটা না যুক্তিসঙ্গত? এটা হচ্ছে যুক্তি যে মজা পাবে সে সাজাও পেতে হবে সময়ে। আপনি মজা নেবেন আর সাজা নেবেন না, এটা হয় না। কথা বুঝলেন তো? জি। এই জন্য ছেলেমেয়েরা কেন বাপের ধন সম্পদে হকদার? কারণ বাবা মা যদি অচল হয়ে যায় তাহলে ছেলে মেয়েদের উপর ফরজ যে খাওয়াবে। হ্যাঁ, বাবা মা কেন পাবে? ছেলেমেয়েরা আপনাদের ধন সম্পদে বাবা মা যদি বেঁচে থাকে আর কেউ মারা যায়, তাহলে বাবা মা কেন পাবে? কারণ বাবা মার দায়িত্ব রয়েছে, হ্যাঁ, প্রতিপালন করেছে, আর দায়িত্ব রয়েছে। ধরেন কোনো বাবা খুব সচ্ছল কিন্তু ছেলে অভাবে খেতে পায় না, তাহলে তার সহযোগিতা করা। বা মেয়ের বিয়ে হয়নি, বিয়ে হয়েছে, তালাক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে দায়িত্ব পালন করতে হবে। আরবিতে একটি প্রাচীন প্রবাদ আছে, ওয়াল্লে হার রাহা মানতা আল্লাহ কার রাহা। হ্যাঁ, যে ঠান্ডা লাভ করবে তাকে গরমও বরদাস্ত করতে হবে। হ্যাঁ, মানে আপনি যখন লাভবান হচ্ছেন তো লস লাগলে লসও স্বীকার করতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অত্যন্ত দয়ালু আল্লাহর পরে, জি, বিল মুমিনিন রাউফুর রাহিম, মুমিন মুসলিমদের সাথে বরং বিশ্বজাহানের সমস্ত মানুষ শুধু না, সমস্ত সৃষ্টিকুলের জন্য
তিনি রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন কথা বলেছেন যে কেউ যে ধন সম্পদ রেখে যায় তাহলে সেটা পাবে কে? সেটা আমরা নেব না, নবীও নেবেন না, আর বাইতুল মালও নেবেন না, আর খলিফাও নেবেন না, সরকার নেবে না। ধন সম্পদ রেখে গেছে সেজন্য সরকার নিয়ে নিল, না, সরকারের কোনো অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এলে তাহলে সরকারের অধিকার হয়ে যেত। না, যে যার ধন সম্পদ রেখে গেছে তার নিকটাত্মীয়রা পাবে। আচ্ছা, ঋণ যদি রেখে যায়, ঋণের বোঝা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে তাহলে তার ধন সম্পদ থেকে, ধরেন একজনের জমি জায়গাও আছে আর টাকা পয়সা আছে, কিছু আছে আর ঋণ আছে, ঋণ পরিশোধ আগে করবে, তারপরে ভাগ বন্টন। আগে ভাগ বসালে হবে না। ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্ত জমি জায়গা ভিটে বাড়ি সব যদি বিক্রি হয়ে যায়, সব বিক্রি করতে হবে। হ্যাঁ, এটা মশলা জেনে রাখতে হবে। আপনারা তো মনে করেন যে বাবার জমি জায়গা আছে, ভিটে মাটি আছে, বাবার কাছে 10 লাখ টাকা গ্রামবাসী পাবে। হ্যাঁ, তা না দিয়ে আপনি ভাবছেন যে জমি আমাদের দখলে, আমার বাবার জমি না, আগে ঋণ পরিশোধ। এই জন্য যখন ফারাইজ পড়ছেন তখন আবার স্মরণ করিয়ে দিই আমাদের ধারাবাহিক আলোচনা ফারাইজে যে 25টি পর্বে আছে, তার প্রথম দিকেই, প্রথম বা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ বিষয়টি, যে মৃত ব্যক্তির ধন সম্পদের সাথে 4টি হক সম্পৃক্ত। একটি হক না, মানুষ মারা গেল, জমি জায়গা ধন সম্পদ টাকা হ্যাঁ পয়সা রেখে গেল, বাড়ি ঘর গাড়ি রেখে গেল, আর সব ছেলেমেয়েরা মালিক হয়ে গেল, আত্মীয় স্বজন মালিক না। 4টি হক তার সাথে সংশ্লিষ্ট ধারাবাহিকভাবে। কে বলতে পারে? কে কে ছিলেন না ফারাইজের দর্শে? ছিলেন তো বলেন। হ্যাঁ, কি? কাফন দাফনের খরচ। এই নয় যে আমাদের দেশে বলে 10, মানে গ্রামের বাইতুল মালের পয়সা দিয়ে একটা ফান্ড রেখেছে, গ্রামে কেউ মারা গেল, ওর কাফন দাফনের খরচ না। ওই খরচ ওর নিজের যে জমি জায়গা ধন সম্পদ ওখান থেকে, ওর পয়সা থেকে করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ঋণ পরিশোধ। ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ করতে সমস্ত জমি জায়গা সব শেষ, শেষ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে বেঁচে গেল। আপনি ও আগে নিজের পয়সা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন না, আপনাদের খাওয়াবে, ছেলে মেয়েকে খাওয়ার জন্য রেখে যাবে, আগে জাহান্নাম থেকে বাঁচবে। কথা বোঝা গেছে না? 3 নম্বর, ওসিয়ত যদি থাকে। ঋণ পরিশোধের পরেও জমি জায়গা ছেলেমেয়েরা ভাগ করতে পারবে না। হ্যাঁ, যে আমরা ভাগ করিনি, এখন দেখতে হবে যে উনি ওসিয়ত করে গেছেন নাকি। বলছে মসজিদ আমার 1 বিঘা দিয়ে দিও, মাদ্রাসায় দিয়ে দিও, অথবা অমুক ব্যক্তিকে এত টাকা দিয়ে দিও। যদি ওসিয়ত করে গিয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে 3 নম্বরে। তারপরে তাকসিমুল বায়নাত, মিরাস। তারপরে পরিত্যক্ত ধন সম্পদ ভাগ হবে ওয়ারিসদের মাঝে, উত্তরাধিকারীদের মাঝে। 4 নম্বরে আপনাদের হক আছে। আর আগেই যখন আজকাল মানুষ মারা যাচ্ছে, আগে এটিএম তলাশ করছে, কোথায় জমি জায়গার দলিলগুলো আছে। হ্যাঁ, আমার বাবার, মায়ের দলিলগুলো কার কাছে আছে, হ্যাঁ কয়টা এটিএম আছে, কোন এটিএমে চেক করি কত পয়সা আছে। না, এসব আপনাদের না। কথা বোঝা গেছে না? মনে রাখবেন, এই 4টি স্তর আগে মনে রাখতে হবে। 4 নম্বরে গিয়ে ভাগ বন্টন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে যদি কারো ঋণ থাকে আর ঋণ পরিশোধের ব্যবস্থা আছে, তার ঋণ পরিশোধ করবে ওর জমি ধন সম্পদ দিয়ে। আর যদি ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে, ঋণ আছে আর টাকা পয়সা কিছু নিঃস্ব নেই, টাকা পয়সা অনেক, জমি জায়গাও নেই, কিচ্ছু নেই, আর মারা গেছে লোকটি, তো জাহান্নামে ঢুকিয়ে দেবে না। হ্যাঁ, তখন এই দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। বলছে আমি বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করে তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। যদি ইসলামিক স্টেট হয় আর মুসলিম খলিফা হয়, ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী আইনের বাস্তবায়ন হয়, তো এটা একটা ফান্ড সরকারি হওয়া উচিত। না ইসলামী স্টেট আছে, হ্যাঁ, না ইসলামী জীবন ব্যবস্থা আছে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতের পর্যায়ে, কোনো কিছু নেই, যার ফলে শুধু শুনেই থাকেন। কথা বোঝেন না? গত রবিবারে এক লোক জিজ্ঞেস করছে, তার আগে একদিন জিজ্ঞেস করেছে মোরতাদের শাস্তি কি, মৃত্যুদণ্ড। আমি বলি আগে ইসলামী রাষ্ট্র কায়েম করেন, তারপরে মাসলা জিজ্ঞেস করেন। ইসলামী রাষ্ট্রের স্বপ্নের ধারে কাছে নেই। হ্যাঁ, নিজেরাই গণতন্ত্রে বিশ্বাসী,
শতকরা 99 জন গণতন্ত্রের বিশ্বাসী বা গণতন্ত্রের সাথে জড়িত দুনিয়ার স্বার্থের জন্য। আর আপনি মোরতাদের মাসলা যেন করবেনটা কি, যেই মাসলার উপরে আমল করতে পারবেন অথবা আকীদা রাখবেন অথবা এই সম্পর্কে আপনার কিছু করণীয় বর্জনীয় আছে সেটা জিজ্ঞেস করবেন। এমন কিছু অবাস্তব কথা জিজ্ঞাসা করার লাভটা কি? কোনো লাভ নেই। এগুলি আসলে ফালতু লোকদের কাছে, অথচ ইসলামের ফাউন্ডেশনই জানে না। যদি ওই লোকগুলোকে জিজ্ঞেস করেন ইসলামের রুকুন কয়টি, মানে রুকুন কয়টি, দিনের স্তর কয়টি, হ্যাঁ, তারপরে তৌহিদ কত প্রকার, শির কত প্রকার, কুফরি কত প্রকার, মুনাফিক কত প্রকার, হ্যাঁ, ঈমান ভঙ্গকারী কয়টি বিষয় রয়েছে, হা হা লাদরি, দুনিয়াতে হা হা লাদরি, তো কবরি গো হা হা লাদরি, কিচ্ছু জানি না। বুঝতে পারছেন না? এর জন্য যেই বিষয়গুলির আপনার বাস্তব জীবনের সাথে সম্পর্ক আছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা খরচ। কারণ মাঝে মাঝে গোলামের কথা হাদিস পড়াচ্ছি সেই জন্য আসছে, কিন্তু গোলামের মশলা আমার আলোচনা করে লাভটাকে আপনাদের শুনে লাভটাকে আনুষঙ্গিক চলে আসছে, সামনে চলে এসছে, হাদিসটা পড়াতে হবে সুযোগ। এই জন্য আমি তখনই বলি যে এটা শুধু জানার জন্য, আমলের সুযোগ নেই। বুঝতে পারছেন? এক শ্রেণীর লোকেরা খামাখাই ফালতু ফিতনা ফাসাদ সৃষ্টি করে এই ধরনের মশলা মশা জিজ্ঞেস, নিজেকে ক্ষতিগ্রস্ত করে আর অন্য কাউকে বিব্রত করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন 6731 নম্বর হাদিস। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের জীবনের চাইতে বেশি নিকটবর্তী। আমি আমার নিকটবর্তী আমি বেশি না আপনারা? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার বেশি কাছে না আপনি নিজের কাছের? ঠিক না? আগে আপনার জীবন ও আনফুসাকুম, তারপরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তা বাপ মা, তাই না? তো নিজের জীবনটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপন, আর তারপরে তখন অন্য কেউ, যত কাছের তারপর তখন সিরিয়াল আসবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের চাইতেও বেশি, হে মুমিন মুসলিমরা, তোমাদের নিজের জীবনের চাইতে বেশি নিকটবর্তী, কাছের মানুষ। মানে তোমরা নিজের ওপর যতটা মায়া দয়া করো, নিজের জন্য যতটা হিতাকাঙ্ক্ষী হও, কল্যাণ কামনা, তার চাইতে বেশি আমি তোমাদের মায়া করি, দয়া করি, হিতাকাঙ্ক্ষী আমি বেশি, তোমাদের জীবনের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী। জি, রহমতুল্লিল আলমিন, বিশ্বজাহানের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতির জন্য, বরং সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বড় রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। সুতরাং যখন আমি তোমাদের জীবনের চাইতে কাছের মানুষ, আমি চাইব না যে তোমরা ঋণগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাও। ফামান মাতা, সুতরাং কেউ যদি মারা যায় এই অবস্থায় যে আলিহি দাইনুন, তার কাঁধে ঋণ রয়েছে, ওয়ালাম ইয়াতরুক ওয়াফান, আর তার কাছে ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই, অভাবী হইলে বলবেন যে ঋণ পরিশোধের ব্যবস্থা নেই। একটি কথা বলি, যেহেতু প্রবাসে আপনারা আছেন, প্রবাসীদের 1000-এ 1জন খুঁজে পাবেন না এই ঈমানওয়ালা, 1000-এ 1জন পাবেন না। কারণ আমি দেখেছি এই দীর্ঘ সময় সৌদি আরবে দেখেছি যে মানুষের কাছ থেকে এইখানে যদি ঋণ নেই তো ভাবে যে এইখানকার ঋণটা এইখানকার পয়সা দিয়ে যদি ইনকাম করি তো পরিশোধ করব। এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না, হয়তো আপনি বিরহ লাগবে, যে এখানে ঋণ নিয়েছিল আর তারপরে যে কোনো কারণে এক্সিট লেগে গেল, চলে গেল, আর দেশে গিয়ে জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করছে। নেই। আমার সাথে এরকম যে একটা ঘটনা ঘটে এসেছে, বলছে আমার সাথে যদি হয়তো আপনাদের সাথে কিনা হইতে পারে। আমার কাছে কেউ অভাবী মানুষ চেয়েছে, যতটাই হোক, কম হোক আর বেশি হোক, একেবারে কমও না আর একেবারে বেশিও না, বুঝছেন না, নিয়েছে। ও ভেবেছে যে এখানে সেই লোকগুলি নামাজি, সেই লোকগুলি সহি আকীদা আপনাদের মতোই, হ্যাঁ, দাবিদার ছিল। কিন্তু দেশে চলে যাওয়ার পরে কোনো সময় একবার বলল না যে শেখ মাফ করে দিন, কমপক্ষে এটা তো বলবে, যার দিতে পারছি না মাফ করে দিন, জমি জায়গা নেই, সম্পদ নেই, তাদের বিক্রি করে দিতে হবে যদি আমি মাফ না করি। তাহলে
এই জন্য আমি দেখছি প্রবাসীদের মন মেজাজ মনে করে যে এইখানে ঋণ নিলাম মানে এইখানে ইনকাম করে পারলে দেবো, না হলে দেবো না। দেশে গেলে দেশের টাকা এখানে পাঠাবো ঋণ পরিশোধের জন্য, অথবা ব্যাংক থেকে নিয়ে ব্যালেন্স থেকে বের করে, অথবা জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করবো, এইরকম লোক যদি দেখিয়ে দেন তাহলে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর ভয় আছে, সত্যি আল্লাহর ভয় আছে। আল্লাহ দুটো ঘটনা তো আমার মনেই পড়ছে, বুঝছেন। 1,500 থেকে 2,000 বলেই দিই। এই জন্য বললাম একবারে কম না, 100-200 না, আর একবারে 10,000 20,000 এলো না। আপনাকে একবার বলতে হবে না? হ্যাঁ, অথচ আমার নাম্বার আপনার সোশ্যাল মিডিয়াতে পাবেন ছিল, না হলে এমন তো নয় যে একটা ফকিরকে অজানা লোককে আমি ধার দিয়ে দিচ্ছি। অজানা লোককে আমি ধার দিই না, দিয়ে দিই, ঠিক আছে, গরিব মানুষ, খাওয়ার নাই, অনেক সময় আসে, 50-100 দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া। বুঝতে পারছেন না? আল্লাহ হিদায়াত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং কেউ যদি এই অবস্থায় মারা যায় যে সে ঋণগ্রস্ত ছিল, ওয়ালাম ইয়াতরুক ওয়াফান, কিন্তু পরিশোধের কোনো ব্যবস্থা ছেড়ে যায়নি, টাকা পয়সা নেই, জমি জায়গাও নেই যে 4 ছেলেমেয়েরা জমি জায়গা বিক্রি করে আব্বার ঋণ আছে সেটা পরিশোধ করব, ফাআলাইনা কাযাউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তার ঋণ পরিশোধ করা। আমাদের দায়িত্ব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে যারাই খলিফা হবে, আবু বকর, ওমর, ওসমান, এটা হচ্ছে ইসলামের আদর্শ যে সরকার কি করবে? ঋণ পরিশোধ করবে ওই সব অভাবী নিঃস্ব নাগরিকদের যারা ঋণগ্রস্ত হয়েছে, আর ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা, যাতে করে ওই কোনো মানুষের হক না মারা যায়। একটা লোকের হক মারা গেল, 1 লাখ টাকা দিয়েছিল আর সে মারা গেল, আর কিছু নেই, জমি জায়গা নেই, ভিটে বাড়ি নেই, বা ভিটে মাটিতে বিক্রি করতে পারবে না, বাস করবে কোথায়, বাকি জমি জায়গা কিচ্ছু নেই, অথবা দিচ্ছে না তার ছেলে মেয়েরা, হক নষ্ট হবে? এত সহজ মানুষের হকটি, আর ও জাহান্নামে যাবে? আমাদের দায়িত্ব হচ্ছে কাযাউহু, কাজা করা মানে পরিশোধ করা, এখানে আদায় করা। অমান তারাকা মালান, পক্ষান্তর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায় তো আমরা 1 পয়সা নেব না, মানে সরকার 1 পয়সা নেবে না, সরকার ট্যাক্স নেবে না। হ্যাঁ, যে ইনকাম ট্যাক্স দাও, ইসলাম না এটা। অমান তারাকা মালান, কেউ যে ধন সম্পদ ছেড়ে যায় মারা যাওয়ার সময়, ফাহুয়া লিওয়ারাসাতিহি, সেগুলি তার ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারের জন্য। ধন সম্পদ যারা ভাগ বন্টন করে পাবে তারা নেবে, আমি রাসূলুল্লাহ নেব না, আমার খলিফারও কেউ নেবে না, বাইতুল মালে জমা হবে না। 5 নম্বর অধ্যায়, বাবু মিরাসিল ওয়ালাদি মিন আবিহি ওয়া উম্মিহি। এই অধ্যায় হচ্ছে সন্তান সন্ততির মিরাস, মানে পরিত্যক্ত ধন সম্পদে ভাগ। মিন আবিহি, বাবার পক্ষ থেকে অথবা মায়ের পক্ষ থেকে। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এখন ছেলে মেয়েরা কতটা পাবে বাবা মায়ের ধন সম্পদে? এই ক্ষেত্রে বাঙালি সমাজে একটি মূর্খদের ফতোয়া আছে। কি জানেন? ছোটকাল থেকে শুনতাম, বাবার সম্পদে ছেলের হক বেশি, আর মায়ের সম্পদে, শুনেছেন তো না? এ ফতোয়া শুনেছেন? আচ্ছা, শুনেছেন তো, কিন্তু কতজন আছেন যে এই ফতোয়াকে ভুল জানেন? এতদিন পর্যন্ত সবাই জানেন? অল্প লোকই জানেন। মনে করেন যে কথা ঠিকই হইতো, মায়ের সম্পর্ক মেয়ের সাথে বেশি, আর বাবার সম্পর্ক বাবা মায়ের ছেলের সাথে বেশি। কে বললো? আমি তো মনে করি যে আমার সম্পর্ক আমার ছেলেদের সাথে মেয়ের সাথে বেশি, তাদের বেশি মায়া, তাদেরকে আমি দুর্বল মনে করি। কোরআন সুন্নাহ এটাই শিখিয়েছে আমাকে। কথা বুঝতে পারছেন? কারণ যে যত বেশি দুর্বলের পাশে দাঁড়াবে, আল্লাহ তার তত বেশি সাহায্য করবেন, রিজিকে বরকত হবে। বাস্তবতা শিখে নেন ভালো করে। ওয়াহাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। হ্যাঁ, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, বিভিন্নভাবে হাদিসটি রয়েছে। তোমাদের কি আল্লাহ যে সাহায্য করেন, কিসের ওসিলাতে, কার ওসিলাতে? তোমাদের পরিবারে, সমাজে দুর্বলদের ওসিলে। এজন্য আপনার আমার চাইতে দুর্বল, অসহায় যারা, যে কোনো দিক থেকে, মানসিক দিকে দুর্বল, শারীরিক দিক দুর্বল, আর্থিক দিকে দুর্বল, প্রভাবের দিক থেকে দুর্বল, যে কোনো দিক থেকে দুর্বল হোক না কেন, যে যত বেশি কমজোর তার ওসিলাতে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে দেন।
এই জন্য দেখা যায় বিয়ে শাদীর আগে আপনার নিজের পেটের খরচটা ব্যবস্থা করতে পারছিলেন না, কিন্তু আপনার তুলনায় আপনার স্ত্রী যেহেতু দুর্বল, আপনার কাছে শরণাপন্ন হয়ে এসেছে, ভরণ পোষণের দায়িত্ব আপনার পড়েছে, সে আপনার তুলনায় দুর্বল, তাকে আল্লাহ ইনকাম করার জন্য পয়দা করেননি, সেই জন্য আল্লাহ রিজিকের রাস্তা খুলে দিয়েছে। এই যে কমজোরের ওসিলাতে আল্লাহ রিজিক দিয়ে থাকেন এবং সাহায্য করে থাকেন, শুধু রিজিকের না, তুনসারুন ওয়া তুরজাকুনা, আল্লাহর মদদে নেমে আসে এবং আল্লাহর পক্ষ থেকে রিজিকও নেমে আসে, রিজিকের দ্বার প্রশস্ত হয়। ছেলেমেয়েরা আরও অসহায়, দুর্বল। 18 বছর 20 বছর না হলে ইনকাম করতে পারবে না হয়তো, যতই তাড়াতাড়ি ইনকামে লাগান না কেন, তাই না? এখন এই জন্য এদের ওসিলাতে তখন দেখছেন যে আপনার রিজিকের রাস্তা খুলে গেছে। যত ছেলে মেয়ে আসছে তত বেশি আপনার দেখছেন ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে, রিজিকের রাস্তা খুলে যাচ্ছে। নাহলে এক সময় প্রত্যেকে আমরা চিন্তা করতাম যে আমার লেখাপড়ার খরচটা কেমন করে চালাবো, যারা লেখাপড়া করেছে নিজের লেখাপড়ার খরচ কেমন করে চালাবো। অথচ আমাদের যুগে লেখাপড়ার খরচ বেশি লাগতো না, মাদ্রাসায় থাকলে খাওয়াও ফ্রি ছিল, আজকালকার মতো বোর্ডিং ফিস লাগতো না। এখন তো ফিস না দিলে মাদ্রাসা পড়া হয় না, মোটা অঙ্কের ফিস দিতে হয়, মাসে কমপক্ষে 5000। আমাদের যে ফ্রি হয় জায়গির লজিং, আর না হলে বোর্ডিং থাকলেও ফ্রি। কখনো জিজ্ঞাসা করতাম না যে তুমি আমিরের ছেলে না গরিবের ছেলে, তো আমিরের ছেলে হলে পয়সা দেখাও, এই কথাও জিজ্ঞাসা করতো না। আর তারপরে খরচ কি থাকে, তেল সাবান, আর বেশি কিছু লাগতো না, ওই যুগে শ্যাম্পু ব্যবহার করতাম না, তেল আর সাবান। কথা বুঝতে পেরেছেন? আর কি লাগে যদি খান মাঝে মাঝে যদি শখ হয় যে একটু নাস্তামানি করবো, চা খাবো, তাহলে এটা পরবর্তীকালে আমরা বড় হওয়ার পরে, ছোটোকালে ছিল না, 20-25 বছর পর বয়স হওয়ার পরে যখন আমরা সিনিয়র ক্লাসের ছাত্র, তখন মাঝে মধ্যে চলো সন্ধ্যাবেলা একটা চা খেয়ে আসি, 4 আনা বা 30 পয়সা 40 পয়সা চা পাওয়া যেত। বুঝতে পেরেছেন? মাসে কত টাকা লাগে? একটা মাদ্রাসার ছাত্র পড়তে 30 টাকাতে হয়ে যেত। অনেক ছাত্ররা লেখাপড়া করতো আমাদের সাথে সাথে, মাত্র 30 টাকা আসতো, গরিবের ছেলে। আর যারা মাঝামাঝি আমরা খরচ করতাম 50-60 টাকা হইলেই হয়, 100 টাকা হলে তো রাজকীয় ব্যাপার সব, মাসে 100 টাকা হইলে জি টাকার মূল্য ছিল। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, এই যে বাপের সম্পদে ছেলে সন্তানের হক বেশি, আর মায়ের সম্পদে মেয়ে সন্তানের হক বেশি, এই কথা যে বাঙালি সমাজে আছে, এটাকে আমরা হাসি রসিকতা করে মাদ্রাসার ভাষায় বলি রাহ মুসলিমুন। এই হাদিসটা মুসলিম রেওয়ায়ত করেছে, বর্ণনা করেছে, মানে ইমাম মুসলিম না কোন একজন জাহিল মুসলিম, মূর্খ মুসলিমকে ফতোয়া দিয়েছে রাহ মুসলিমুন। এবার বুঝতে পেরেছেন যে এলেম শিখো, সুদূর চীনে যেতে হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা কোনো জাহেল মুসলিম এটা আবিষ্কার করেছে। কথা বুঝতে পেরেছেন? যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কোনো হাদিস না এগুলো, এগুলো হচ্ছে কোন একজন মূর্খ মুসলিম, বেদাতি মুসলিম আবিষ্কার করেছে, রাহ মুসলিম। ওই রকম এটিও বাবা হোক আর মা হোক, তাদের সম্পদে ছেলে মেয়েদের একই রকমের ভাগ রয়েছে। কি রয়েছে? একই রকমের অধিকার রয়েছে। ছেলে পাবে মেয়ের তুলনায় কত গুণ? 2 গুণ পাবে, বাবার সম্পদেও আর মায়ের সম্পদে। এবার বুঝতে পেরেছেন? তো এই মর্মে কোরআন কারীমের আয়াতে রয়েছে, যে আয়াতটি দিয়ে আমরা শুরু করেছিলাম সূরা নিসার আয়াত নম্বর 11, ইউসিকুমুল্লাহু ফি আওলাদ। প্রথম মাসলা কোরআনের, আল্লাহ তোমাদের ছেলে মেয়ে সম্পর্কে ওসিয়ত করছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। তোমার যদি ছেলে মেয়ে উভয় রকমের সন্তান থাকে, ছেলে সন্তান আর মেয়ে সন্তান 2 রকমই আছে, তা লিযাকারি ছেলে সন্তানকে দেবে মিসলা হাযিল উনসায়াইন, 2 মেয়ের সমান। 2 মেয়ে আছে আর 1 ছেলে আছে, তাহলে ধন সম্পদকে কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করে 2 ভাগ দিলেন কাকে? ছেলেকে, আর 2 ভাগ 1 করে দিয়ে দিলেন 2 মেয়েকে। এইভাবে এখন কারো 10 মেয়ে থাকে, 10 মেয়ে আছে আর 1জন ছেলে আছে, তো কয় ভাগ হবে তাহলে দেখি? কয় ভাগ হবে? 12 ভাগ হবে।
10 মেয়ে এক এক ভাগ করে, আর এই এক ছেলে 2 ভাগ। তাহলে যদি 12 বিঘা জমি থাকে, হ্যাঁ 12 বিঘা জমি থাকে, তো ছেলে কয় বিঘা পাবে? মাত্র 2 বিঘা। পক্ষান্তরে 10 মেয়ে মিলে গোটা 10 বিঘা নিয়ে গেল। দেবে আমাদের সমাজের লোকেরা? আরে সব জমি তো মেয়েরাই নিয়ে চলে গেল। ইসলাম উদখুলু ফিস সিলমে কাফা, মুসলিম হবেন তো পুরোপুরি মুসলিম হন, তাহলে জান্নাতে যেতে পারবেন। বুঝছেন না? নাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এই ফয়সালা করেছেন 7 আসমানের উপর থেকে। জি। আর যদি শুধু মেয়ে হয়, শুধু মেয়ে সন্তান, ছেলে সন্তান নেই, মাসলা শুনে না, এক মেয়ে হইলে ব্যাস অর্ধেক পাবে। যতই ধন সম্পদ থাকে না কেন, কত পাবে? অর্ধেকটা পাবে। 2 বিঘা জমি থাকলে 1 বিঘা পাবে। 1 বিঘা ও আর নিতে পারছে না। আচ্ছা 2 মেয়ে যদি থাকে, বা 10 মেয়েও থাকে, 2 মেয়ে 3 মেয়ে 10 মেয়ে 50 মেয়েও যদি কারো থাকে, তাহলে 2/3 বাস, 1/3 তাহলে নিতে পারবে না, এটা মেয়েরা নিতে পারবে না। তাহলে আপনার যদি 2 মেয়ে বা 3 মেয়ে থাকে, সর্বর্ধে কতটা পাবে? 3 ভাগ করে 2 ভাগ পাবো। এই 1 ভাগ যে বেঁচে গেল, এখন দেখতে হবে অন্য কে আছে, নিকটবর্তী আসাবা। এখন আসাবা শব্দ যখন আসলো, তাহলে এটা মশলা জানতে হয় যে যারা ধন সম্পদের ওয়ারিস, এরা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে আসহাবুল ফরুজ, যাদের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন যে এতটা করে পাবে, ওর বেশি দিতে পারবেন না। যাদের জন্য কি করেছেন? হ্যাঁ, পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন যে এতটা পাবে, এর বেশি না। যেমন বললাম, 1 মেয়ে হইলে অর্ধেক পাবে, 2 মেয়ে 3 মেয়ে হইলে 2/3 পাবে। বুঝা গেছে না? এইভাবে আর কি। আর আসাবা কারাকে বলা হয়? যাদের জন্য পরিমাণ নির্ধারণ আছে, ওরা নেওয়ার পরে যতটা বাঁচবে সব নিতে পারবে। এদিক থেকে স্ট্রং। একটা দিকে যদি আপনি লক্ষ্য করেন যে যা কিছু নিল, যার জন্য পরিমাণ নির্ধারণ আছে, আর যদি যা বাঁচলো সবর, আর যদি দেখা যায় যে যাদের জন্য পরিমাণ নির্ধারণ আছে এমন কেউ নাই নিকটাত্মীয়, তাহলে সমস্ত ধন নিতে পারবে, ধন সম্পদ নিতে পারবে। যেমন ছেলে, যেমন বাবা, বুঝা গেছে না? যেমন ভাই, এইভাবে। তাহলে কারো যদি শুধু একটা ছেলে থাকে, ধরেন 100 বিঘা জমি আছে, হ্যাঁ, কত নেবে? সবই নিতে পারবে। হ্যাঁ, একজন ছেলে মারা গেল, আর তার শুধু বাবা আছে, আর কেউ নেই, ছেলে নেই, স্ত্রী নেই, কেউ নেই, বাবা আছে, সমস্ত ধন সম্পদ বাবা পেয়ে যাবে। এর নাম হচ্ছে আসাবা। আচ্ছা, কেউ যদি থাকতো তাহলে তখন ভাগ কমে যেত, কমতো না? অন্যরা যাদের পরিমাণ নির্ধারণ আছে, ওরা নেওয়ার পরে অবশিষ্টটা পেত, কিন্তু এইখানে কেউ নেওয়ার নাই, তখন সব নিয়ে গেল, সব পেয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত ফারায়েজের বিদ্বান পণ্ডিত ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর প্রধান লেখক ছিলেন। ওহী লিখতেন, কোরআনের ওহী যখন কোরআন নাজিল হতো তখন কয়েকজন সাহাবী লিখতেন যায়েদ ইবনে সাবিত, লিখতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিখতেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এইভাবে অনেক সাহাবায়ে কেরামরা লিখতেন। কিন্তু যায়েদ ইবনে সাবিত সবচেয়ে বেশি লিখতেন। এই যায়েদ ইবনে সাবিত ফারায়েজে বড় পারদর্শী ছিলেন। সবাই সব সাবজেক্টে পারদর্শী হয় না, এক একজনকে এক একটা আল্লাহ জ্ঞান বা প্রতিভা দিয়ে দেয়। আর মানুষের আগ্রহের উপর নির্ভর করে। মানুষের শিক্ষা কিসব নির্ভর করে? যার যেটাতে বেশি ইন্টারেস্ট সেটাতে সে পারদর্শী হইতে পারে। ছোট ছোট বাচ্চারা আমার চাইতে বেশি মোবাইল জানে। আমার 3 বছর 4 বছর বাচ্চার কাছ থেকে আমি মোবাইল শিখতাম। বুঝতে পারছেন? বলে কী করতে হবে না হবে, কোনখান থেকে লক করতে হবে, আমি শিখে নিলেও 2 দিন পর ভুলে যেতাম, মনেই থাকতো না, কারণ আমার কাছে গুরুত্ব নেই। আমার কাছে কোরআন হাদিসের প্রতিগুলো মনে থাকছে আবার। বুঝতে পারছেন? কিন্তু ওর কাছে কিসের গুরুত্ব? এখন পড়ার চাইতে মোবাইল। ছোট বাচ্চা 6 মাস 1 বছরের বাচ্চা মোবাইলে দিয়ে তাকাচ্ছে, যখন লাইটটা পড়ছে ধরতে যাচ্ছে,
আপনি কথা বললেন আপনার 10 মাসের বাচ্চা আছে, ও আপনার কাছ থেকে কেড়ে নিতে চান। কি যে একটা নেশা হতে আছে। এক সময় বাচ্চারাকে পয়সা দেখালে, টাকা দেখালে ছো মেরে নিতে আসতো, কারণ এটা প্রাকৃতিক বিষয়। টাকা পয়সার যে লোভ, এটা মানুষের মধ্যে প্রাকৃতিক বিষয়। এখন এক হাতে টাকা নেন, নোট, আর এক হাতে মোবাইল নেন, আগে মোবাইলটা নেন আপনার। কথা বুঝতে পারছেন? মেয়েদেরকে পরীক্ষা করিয়ে নেন, মেয়েরাকে যাদেরকে মোবাইল এখনো দেননি, হ্যাঁ, জিজ্ঞাসা করেন যে তুমি মালা নেবে, হার নেবে, নাকি মোবাইল নেবে? জবাব কি আসে তো বুঝতে পারছেন? একেবারে গ্রামের মেয়ে নয়, আজকাল গ্রামের গুলো তো ইউনিভার্সিটিতে পড়ছে, যার কলেজে চলে গেছে, হ্যাঁ, মোবাইলের গুরুত্ব বুঝে গেছে। না, মোবাইলটা আমার চাই, গয়না নিয়ে করবোটা কি? গয়না লাগবে না ওর। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। যাই হোক, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তারাকা রাজুলুন আও ইমরাতুন বিনতান, কোন পুরুষ ব্যক্তি অথবা মহিলা যদি তার একটি মেয়ে ছেড়ে যায়, মারা গেল, তখন একটি মেয়ে ছিল, ফালাহা নিসফ, সে অর্ধেক পাবে। কোরআনে আছে মাসলা, এখানে তিনি তার ফতোয়ার আকারে বলছেন। সাহাবীর উক্তি এটি, সাহাবীর উক্তিকে মওকুফ হাদিস বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজকে বা অনুমোদনকে বলা হয় মারফু হাদিস। আর সাহাবীদের যদি হয় উক্তি, তাহলে কি বলা হয়? মওকুফ। ওয়াইন কানাত আসনাতাইনি আও আকসার, আর যদি 2 মেয়ে ছেড়ে যায়, কোনো পুরুষ অথবা মহিলা, পুরুষ হোক আর মানে মা হোক আর বাবা হোক, তাহলে বোঝা মা হোক আর বাবা হোক, ধন সম্পদে একই রকমের সিস্টেম, একই রকম ভাগ বন্টন। 2 জন মেয়ে যদি কেউ রেখে যায়, আও আকসার, ততোধিক বা তার বেশি, যতই হোক না কেন, ফালাহন্না সুলুসান, তাহলে 2/3 অংশ, 2/3 অংশ। কথা বোঝা গেছেন না? 60 টাকা ধরেন, 60টা টাকা আছে, 60 টাকা একজন মানুষ ছেড়ে গেছে, অল্প দিয়ে হিসাব শুরু করি, বুঝাই, মাত্র 60 টাকা। আর 2টো মেয়ে আছে বা 10টা মেয়ে আছে, কত টাকা পাবে? 50। 60 টাকাতে কোন হিসাবে? হ্যাঁ, 20 3 ভাগের 2 ভাগ পাবে, 1 ভাগ থেকে যাবে, তার মানে 20 40 পাবে, 20টা টাকা এখন থেকে যাবে। মেয়েরা যদি বলে আমি এই 20 টাকা নেবো, তোমাদের হক নাই। কে? বাবা আছে, বাবা, আর বাবা যদি না থাকে তাহলে ভাই, ভাই নাই তাহলে চাচা। ভাই কাছের না চাচা কাছের? কাছের, ঠিক না? কাছের থাকতে দূরের পাবে না, যখন ভাই আছে তখন চাচা পাবে না, এটা আসাবার ক্ষেত্রে। ছেলে কাছের না ভাই কাছের? মায়ের পেটের ভাই, আর ছেলে তো মায়ের পেটের না, স্ত্রীর পেটের। তারপরে দেখেন, ছেলে কাছের না? হ্যাঁ, যখন ছেলে কাছের, আপনার ছেলে যদি থাকে আর আপনার ভাই থাকে, একটা পয়সাও পাবেন না আপনার ভাই, একটা পয়সাও পাবেন, আশা যে কাছের আসবা ও সব নিয়ে যাবে। 2/3 অংশ পেয়ে গেল। ওয়াইন কানা মাহুন নাযাকারুন, তাহলে মেয়েদের অবস্থা 3টি। একটি হচ্ছে অর্ধেক, একজন হলে, আর যদি কয়েকজন হয়, 2 বা ততোধিক হয়, তাহলে 2/3 অংশ। আর 3য় অবস্থা আছে যে ছেলে মেয়ে 2 রকমই আছে, কোনো বাবার বা মায়ের কি আছে, ছেলেও আছে মেয়ে আছে, তখন ছেলেকে দ্বিগুণ আর মেয়েকে 1 গুণ। ওয়াইন কানা মাহুন না, আর মেয়েদের সাথে যদি যা কোনো পুরুষ থাকে, মানে ছেলে সন্তান থাকে, বদিয়া বেমান শারিকাহুম, তাহলে আগে দেখতে হবে যে অন্য কেউ আর শরিক আছে কিনা, অন্য কেউ ভাগ বন্টন পাওয়ার। যেমন যে ব্যক্তি মারা যায়, তার বাবা আছে নাকি, মা আছে নাকি, তাহলে বাবা মাকে দিয়ে দিতে হবে আগে। এই না যে আগে ছেলেকে দেওয়া শুরু করবে, মেয়েকে দেওয়া শুরু করবে, না, বাবা মাকে, কারণ ওদের পরিমাণ নির্ধারণ, তখন যেহেতু ছেলে মেয়ে আছে সেজন্য পরিমাণ কত নির্ধারণ রয়েছে, কখনো 6ষ্টাংশ, কখনো 3য় অংশ, কয়েকটি অবস্থা রয়েছে, সবগুলি আলোচনায় 25টি পর্ব আছে। তো আমরা যেটা জরুরি শুধু মনে করবো, সংক্ষেপে বলবো, কারণ ওইগুলোই যদি বলতে থাকি তাহলে অনেক দিন লেগে যাবে হাদিস শেষ করতে। তো যারা শরিক আছে, আসহাবুল ফারায়, যাদের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ, ওদেরকে দিয়ে দিতে হবে। তারপরে যেটা অবশিষ্ট বাঁচলো, ফায়ুতা ফারিজাতহু, ওই যাদের আল্লাহ পরিমাণ নির্ধারণ করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামা বাকিয়া, তারপর যেটা বাকি থাকলো, অবশিষ্ট থাকলো, ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, তখন ছেলে সন্তানকে মেয়ে সন্তানের দ্বিগুণ দেবেন। 2 মেয়েকে যা দেবেন তা 1 ছেলেকে দেবেন, এইভাবে। 6732 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহিকুল ফারায়েজা বিআহলিহা, ফারাইজকে তাদের যারা হকদার
তাদের সাথে মিলিয়ে দাও, মিলিত করো, মানে তাদেরকে দিয়ে দাও। আলহেকুল ফারায়েদ আহলে, মানে যাদের জন্য পরিমাণ নির্ধারণ আছে কি করতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। পরিমাণ যাদের জন্য নির্ধারণ আছে তাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে যখন কিছু থেকে গেল, পরিমাণ নির্ধারণ আছে, যেমন মেয়ের পরিমাণ নির্ধারণ আছে, আছে না নেই? মায়ের পরিমাণ নির্ধারণ আছে। মা কিন্তু ধরেন আপনার বাবা নেই, এন্তেকাল হয়েছে একজন, তার বাবা নেই আর তার ছেলেও নেই, হ্যাঁ, বা ছেলে আছে, উদাহরণ দিয়ে এই উদাহরণটা দেওয়ার জন্য, কিন্তু মা আছে। যদি ছেলে নাও থাকে, ধরেন কাছের কেউ আসবার নেই, মা আছে, তো মাকে সব ধন দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনি তো দেবেন, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, সে পাবে না, পাবে না? মায়ের জন্য পরিমাণ নির্ধারণ আছে। এইখানে মায়ের তুলনায় বাবা স্ট্রং ফারাইজের ক্ষেত্রে। বাবার জন্য পরিমাণও নির্ধারণ আছে। আর কেউ যদি কাছের না থাকে, যেমন একজন মৃত, তার ছেলে সন্তান নেই, শুধু মেয়ে সন্তান, মেয়ে সন্তান যা নিল, একজন ছেলে অর্ধেক নিল। এখন বাবা তখন সবটাই নিতে পারবে, সবটাই নিয়ে যেতে পারবে, কিন্তু মা শুধু যেটুকু সেটুকু নিতে হয়, তার ভাগ, সদস্য ষষ্ঠাংশ অথবা ষোলশ, জি, যে অবস্থাগুলি রয়েছে সেগুলো, কিন্তু সব জমি জায়গা বা ধন সম্পদ টাকা পয়সা নিতে পারবে না মা। ফামা বাকিয়া দেওয়ার পরে না আলিকুল ফারাইজ হবে আহলিহা, ফারাইজকে তাহলে ফারাইজের যারা হকদার, যাদের পরিমাণ নির্ধারণ রয়েছে, তাদের সাথে মিলিত করবেন, তাদেরকে দিয়ে দাও। ফামা বাকিয়া, তারপর যেটা অবশিষ্ট থেকে গেল, কাকে দেবেন? ফাহু আলী আউলা রাজুলিন জাকারিন, তারপরে সেটা, হ্যাঁ, এমন পুরুষ ব্যক্তির জন্য যে বেশি নিকটবর্তী, মৃত ব্যক্তির যে মাইয়িত মারা গেছে, তার সবচেয়ে কাছের ওকে দেবেন। কাছের থাকতে দূরের লোক পাবে না। বাপ থাকতে, হ্যাঁ, দাদা, কথা বুঝতে পেরেছেন? দাদার জন্য একটা পরিমাণ নির্ধারণ আছে, বাপ থাকলে পাবে না, এখানে পাবে না। হ্যাঁ, তারপরে দাদা আছে, দাদা আছে, তাহলে দাদার বাপ পাবে, তাহলে দাদার বাপও বেঁচে আছে, পাবে। আচ্ছা, ছেলে আছে, ছেলের ছেলে আছে, ছেলে আছে আর ছেলের ছেলে, মানে যেটা ছেলের ঘরের নাতি বা পোতা, সহজ ভাষায়। কারণ নাতি বললে আবারও মেয়ের ঘরের ছেলে মেয়ে কিছু পাবে না, কিন্তু ওইটা পাবে। কেউ নেই যখন, হ্যাঁ, পরিমাণ যাদের নির্ধারণ আছে তারাও নেই, আসাবাও নেই, নিকট আত্মীয় নেই, তখন জাবিল আরহাম, আত্মীয়রা যারা দূরের আত্মীয়, তারা পাবে কিনা, ওদেরকে জাবুল আরহাম বলা হয়। উলুল আরহাম বাদুম আউলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, সূরা আনফাল আল্লাহ বর্ণনা করেছেন। তখন ওই মেয়ের ঘরের নাতিরা কিন্তু অনেক দূরের, তার ছেলের ঘরের নাতি এই ক্ষেত্রে মেয়ের ঘরের নাতির চাইতে কাছের। এখন ছেলে আছে আর ছেলের ঘরের নাতিও আছে, কে পাবে? ছেলে পাবে, তার নিজের ছেলে হোক অথবা অন্যের ছেলে হোক। কিন্তু যখন নিজের ছেলে আছে, সবই নিতে পারছে, তাহলে আর এক ছেলে যে মারা গেছে, তার ছেলের ছেলে যে আছে, মানে নাতি আছে, ও পাবে না। এটাকে অনেকে ভুল বুঝে, আর সেটাকে ওই ইংরেজরা ইসলামকে বদনাম করার জন্য বলছে মজলুম মিরাজ হয়ে গেছে। শুনেছেন শব্দটি? মজলুম মিরাজ যারা বলে তারা মূর্খ, বুঝে না। মজলুম মানে নির্যাতিত, মিরাজ মানে ধন সম্পদের ক্ষেত্রে জুলমের শিকার হয়েছে। মজলুম মানে যে জুলমের শিকার হয়েছে, তো এই জুলমের যে শিকার হলো, কে জুলুম করলো? কে জুলুম করলো? তাহলে ভাগ বন্টন কে করেছে? আল্লাহ। তাহলে যদি জুলমের শিকার হইলো এর ক্ষেত্রে এই কথাটি বলেন, তাহলে জালেম কাকে বানাইলেন? আল্লাহ। তাহলে জালেম, নাউজুবিল্লাহ মিন জালেম না। তাহলে বড়ই শয়তানি চালাকির সাথে ইংরেজরা এই পরিভাষ জমি জায়গার ভাগ বন্টনের ক্ষেত্রে, হ্যাঁ, বলছে এও তো মজলুম মিরাজ হয়ে গেছে। অমুকের পোতাপতিনরা বা নাতি নাতিনা, ছেলের ঘরে নাতি নাতিনা কি হয়ে গেছে? মজলুম মিরাজ হয়ে গেছে, মানে মিরাজের ক্ষেত্রে জুলমের শিকার হয়েছে। না, জুলমের শিকার হয়নি, এটা শরীয়তি ভাষা হচ্ছে মাহজুব। হ্যাঁ, অন্তরায় হয়ে গেছে, হ্যাঁ, আড়ালে পড়ে গেছে, তার সামনে একটা পর্দা পড়ে গেছে। যেমন আমরা বাইরে কিছু দেখি না, কারণ এখানে দেয়াল পর্দা হয়ে আছে সেজন্য, কিন্তু এই দেয়াল না তাহলে দেখতে পেতাম। বুঝতে পারছেন না? একজন মানুষ মারা গেল, তার আপন ছেলে আছে, আর তার আর এক ছেলের ছেলে মেয়েরা আছে। যে ছেলের ছেলে মেয়েরা আছে, ওই ছেলে মারা গেছে, তাহলে কাছের কে?
ছেলে ছেলে যখন আছে এ তখন কি করছে, আড় সৃষ্টি করে দিচ্ছে এই যে ছেলের ছেলেদের সামনে। সুতরাং এরা মাহজুব মানে পর্দার আড়ালে পড়ে যাচ্ছে। শরীয়তের ভাষা, ফেকার ভাষা হচ্ছে বা ফারাইজের ভাষা মাহজুব, আড়ে পড়ে গেছে এরা। কিন্তু মজলুম হয়েছে আপনি জালেম। এই ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত দেখেন যে ওর বাবা কিছু জমি জায়গায় রেখে যায়নি, যেমন প্রবাসীরা সমস্ত টাকা পয়সা 20 বছর ধরে বাবার নামে আর মায়ের নামে, বাবার নামে আর মায়ের নামে মূর্খামি করছেন, আর বাবা মাও মূর্খ, সব জবরদস্তি করে আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছেন। টাকা পাঠা, টাকা পাঠা, টাকা পাঠা, কী হবে? আমার নামে হবে, তোর মায়ের নামে হবে, আর তারপরে তোর সবাই সমান ভাগ। এই জালেম বাপ মা, জালেম বাপ মা, এসব কথা বুঝতে পেরেছেন? আর হঠাৎ করে আল্লাহ না করে প্রবাসী মারা গেল, আর এই ছেলেগুলো কী হবে? ছেলে মেয়ে আপনি জুলুম করেছেন, কেন সব টাকা পয়সা বাপ মাকে দিলেন না? জালেম আপনি, জালেম আপনার বাপ মা। আল্লাহ জালেম অমানবে জল্লামিল আবিদ, আল্লাহ বলছেন আমি তো বান্দার জুলুম করি না। ধরেন সময় পায়নি, ছেলে মেয়ে হয়েছে, ইনকাম ছিল না তার। এই ক্ষেত্রে দাদা দাদির জন্য অনেক ওলামারা বলেছেন যে এখানে যেহেতু এরা অভাবী বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যে ছেলে আগেই মারা গেছে, সুতরাং এই যে নাতিগুলো বা পোতাগুলো পতিনগুলো রয়েছে, যে ছেলের ঘরের নাতি নাতিন, এদের জন্য ওসিয়ত করা ফরজ। যে দেখো ওরা তো ভাগে পাচ্ছে না, তবে ওদেরকে 5 বিয়ে করে দিয়ে দিবে, আর তারপর তোমরা ভাগ করবে। আর ওসিয়ত আগে না ধন সম্পদ ভাগ বন্টন আগে? ওসিয়ত 3 নম্বরে, 4 নম্বরে ভাগ। এবার বুঝতে পেরেছেন? তো ওসিয়ত করে যাওয়া উচিত ছিল, কেন ওসিয়ত করেননি? ওই মুরব্বীর উচিত ছিল যে আমার যে ছেলের ছেলেরা এরা বঞ্চিত হয়ে যাবে, পাবে না, যেহেতু আমার নিজের ছেলে আছে সেই জন্য, তাহলে ওদের জন্য কি করবে? ওসিয়ত করে যাবে। আর ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবে? 3 ভাগের 1 ভাগ, সেটাই যথেষ্ট। কারো যদি 9 বিঘা জমি থাকে তো 3 ভাগের 3 বিঘা ওসিয়ত করতে পারবে। বুঝতে পারছেন? 6 নম্বর অধ্যায় বাবু মিরাসিল বানাত। এই অধ্যায় হচ্ছে মেয়েদের মিরাস সম্পর্কে, ধন সম্পদে ভাগ সম্পর্কে। 6733 নম্বর হাদিস বর্ণনা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন মারিজ তো, আমি অসুস্থ হয়ে গেছিলাম, মক্কা, তো মক্কায় গেছিলেন, আর যাওয়ার পর সেখানে অসুস্থ হয়ে গেছিলেন, মক্কা বিজয়ের বছর। মারজান এমন অসুস্থ হয়ে পড়েছিলাম, ফাশফাইতু মিনহু আলাল মউত, আমি মরণের দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম, বড় বড় অবস্থা একেবারে, আর বাঁচব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, ইয়াউদুনি, আমার খোঁজ খবর নেওয়ার জন্য। ফাকুলতু, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না লি মালান কাসীরান, আমার অনেক ধন সম্পদ আছে। সাদ বিন আবি ওয়াক্কাস তাহলে ধনী মানুষ ছিলেন, সব সাহাবী গরিব ছিলেন না, কিন্তু তারপরে সাহাবাগণ না খেয়ে থাকতেন। কি কারণে? অভাবের কারণে। আজকাল আমাদের সমাজে যারা না খেয়ে থাকে তারা সাধারণত কি হয়? গরিব হয়। সচ্ছল লোক না খেয়ে থাকে এরকম লোক দুনিয়াতে খুঁজে পাবেন না, মুসলিম সমাজে খুঁজে পাবেন। পাবেন? আগে খাও, তারপরে বাঁচলে দাও, বা বাঁশি হইলে দাও। বুঝতে পারছেন না আজকালকার অবস্থা? মাঝে মধ্যে কখনো দিল না। সাহাবায়ে কেরামরা অন্যরকম ছিলেন, ফেরেশতা চরিত্রের ছিলেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের না খেয়ে অন্যকে দিয়ে দিতেন। বুঝছেন না? যার ফলে কি হতো? অনাহারে থাকতেন। আর বাড়িতে যা আসে, হঠাৎ করে দেখা গেল যে অনেক গরিব দরিদ্র যারা কয়েকদিনকে খায়নি অথবা তাদের অভাবে চাইতে চলে এসছে, সব দিয়ে দিলেন। বাড়িতে যা আসে উঠিয়ে দিয়ে দিলেন, দেবেন। আমরা ছোটোকালে দেখেছি দুপুরের সময় ঠিক ভাতটা পাক হয়েছে, হাঁড়ি ভর্তি, পাতিল ভর্তি ভাত, আর তার প্রথম চোটে কেউ খায়নি, বুঝছেন? অথবা সকালবেলা নাস্তায় রুটি পাক শুরু হয়েছে, আর প্রথম রুটিটা উঠেছে, আর একটা গরিব এসে বলছে যে বাবারে একটু নাস্তা দাও। এমন বকানি দিল তাকে, বাড়ির মালিক খায়নি, কেউ খায়নি, আর তুই আর চাইতে চলেছিস। আস্তাগফিরুল্লাহ। কি নেকি পাবেন ঘোড়ার দিন? সাহাবায়ে কেরামরা দিয়ে দিয়েছেন সব উঠিয়ে, যা আছে সব উঠিয়ে দিয়ে দিয়েছেন। বাড়িতে খাবো কি না খেয়ে অনাহার, এইভাবে অভাবের যুগ কাটিয়েছেন। বুঝতে পারছেন না? আর এই নয় যে সবাই অভাবী ছিলেন। উসমান ধনী মানুষ ছিলেন, আব্দুর রহমান বিন আওফ ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস জমি জায়গাওয়ালা মানুষ ছিলেন, আনসার যারা মদিনার তার অধিকাংশই জমি জায়গার খেজুর বাগানের মালিক ছিলেন। জি, অনেক আমাদের চেয়ে সম্পদশালী ছিলেন। জি, আজকাল বর্তমান যুগে আমাদের সচ্ছল মানুষ যারা আমরা, তাদের চেয়ে ধনী মানুষ ছিল সেই জামানায় তারা। যদি এত বিলাসিতা ছিল না, কিছুই ছিল না, কিন্তু ছিল, ধন সম্পদ ছিল।
তো বলছেন আমার তো অনেক ধন সম্পদ রয়েছে, ওয়ালাইসা ইয়ারিসু ইল্লা ইবনাতি, আর আমার ওয়ারিস আমার একমাত্র কন্যা ছাড়ার কেউ নেই, শুধু একটি মেয়ে, আমার মেয়ে ছাড়া কেউ নেই। তাহলে কি করব আমি চাই সব দান করে দেবো। মালি, তাহলে কি আমি আমার ধন সম্পদের 2/3 দান সাদকা করতে পারবো? 2/3 যদি দিয়ে তো মেয়ের হক কমে যাবে না? তারপরে মেয়ে কত পাবে? এক মেয়ে থাকলে অর্ধেক। আর কেউ নেই আপনার, ওদেরকে বঞ্চিত করবেন আপনি যে মেয়েকে দিয়ে বাকিটা দান করে দেবো? আরে ভাই, আপনার ভাই থাকলে ভাই পাবে, হ্যাঁ, আপনার চাচা থাকলে চাচা পাবে, চাচা তো ভাই থাকলে চাচা তো ভাই পাবে, বুঝা গেছে? ভাইয়ের ছেলে ভাতিজা থাকলে ভাতিজা পাবে, এর আশাবা। কিন্তু দূরের গুলো পাবে না, কাছের থাকলে, আপন ভাই থাকলে সৎ ভাই পাবে না, ভাই থাকলে ভাতিজা পাবে না, ভাই থাকলে চাচা পাবে না, চাচা থাকলে চাচা তো ভাই পাবে না। বুঝতে পেরেছেন? জি, এই যে কথাটি বললাম যে কাছের থাকতে দূরের পাবেন না, এর দলিল ওই যে আগের হাদিসটি, ফামা বাকিয়া, যেটা অবশিষ্ট থাকবে কাকে দেবেন? ফাওয়ালি আওলা রাজুলিন যাকার, পুরুষ সবচাইতে নিকটবর্তীকে দেবেন। নিকটবর্তী থাকতে দূরবর্তী ব্যক্তি পাবে না। তো বলছেন যে আমি কি 2/3 ধন সম্পদ, 2/3 ধন সম্পদ আমি সাদকা করে দিতে পারবো? কানাল্লাহ। তাহলে নিজের ধন সম্পদ তাহলে সাদকা করার ক্ষেত্রে, এটা ওসিয়তের ক্ষেত্রে ঠিক আছে যে এক সলিউশন। ইন্তেকালের পরে যদি ওসিয়ত কাকে বলা হয়? আপনি সাথে সাথে দান করলেন না, বললেন যে আমার ইন্তেকালের পরে এতটা দিয়ে দিও মারা যাওয়ার পরে, এটা হচ্ছে ওসিয়ত। আর সাদাকা জীবদ্দশাই, দুটো অবস্থা আছে। আপনার জমি জায়গা ধরেন আছে 5 বিঘা, আপনি যদি মনে করেন আমি সুস্থ অবস্থায় আছি, একবারে মরণের দ্বার প্রান্তে গিয়ে নাই, সুস্থ সবল অবস্থায়, যে এখন আলহামদুলিল্লাহ ইনকাম করছি, আরে 5 বিঘা জমি আছে, দিয়ে দিলাম মাদ্রাসায়, মসজিদ দিয়ে দিলাম, জায়েজ না জায়েজ? জায়েজ। দলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা দান সাদকা করো, বাড়ির যা ছিল সব কিছু নিয়ে এসে, তাহলে সব কিছু দান করা যায় সুস্থ অবস্থায়। ওমর কতটা নিয়ে এসছেন? ও অর্ধেক নিয়ে এসছেন, তো অর্ধেকও দান করতে পারেন আপনি। আমার কাছে 1 লাখ টাকা আছে, বা বেতন পেলেন 2000 রিয়াল এই মাসে, 2000 গোটাটাই দান করে দেন, অথবা আপনি 1000 দান করেন, জায়েজ আছে সুস্থ অবস্থায়। কিন্তু ইন্তেকালের সময় যদি একেবারে মরো অবস্থা, তখন যদি বলেন যে আমার জমি জায়গা যা আছে সব দান করে দিলাম, না, এটা চলবে না। কারণ দালমে কালায় হতে পারে কি, আপনি হয়তো রেগে আছেন, অসন্তুষ্ট আছেন আপনার ছেলে মেয়েদের উপর, হ্যাঁ, আপনার ভাই বোনদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন, সেই জন্য ওদেরকে বঞ্চিত করার জন্য এখন আপনি মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, আপনি বুঝতে পেরেছেন? এই জন্য সব দান করতে পারবেন না। সুস্থ অবস্থায় যারা দান করবেন সব টাকা পয়সা অথবা অধিকাংশটাই, তাদের একটি শর্ত আরো মনে রাখবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা থাকতে হবে। ধরেন আপনার এই মাসের বেতন সবটাই দান করলেন, কিন্তু দান করে দিয়ে যদি আবার রাস্তাঘাটে দাঁড়িয়ে যান যে আজকে খাবারের পয়সা নেই, 10 রিয়াল দেন আমাকে, 5 রিয়াল দেন, তাহলে জায়েজ নাই। না খেয়ে থাকতে পারেন, সবর কথা ঠিক আছে, হ্যাঁ, ভিক্ষা করে বাড়াবেন না। মানুষ যদি জানে আর তারপর দেয়, সেটা ভালো কথা, বুঝছেন না? অথবা অভাবে সহনষ্ট চুরি করতে লাগবেন, ডাকাতি করতে লাগবে, চলবে না, এটা চলবে না। হ্যাঁ, হারাম থেকে বাঁচতে হবে। আর ভিক্ষা চাওয়া হারাম নয়, কিন্তু পেশাটি নিকৃষ্ট পেশা। অনেকে আবার ভিক্ষা চাওয়াকে মনে করে যে হারাম, ওই চুরি করা, ডাকাতি না, হারাম নয়, কিন্তু নিকৃষ্ট পেশা। আপনার যেখানে, তারপরে দেখতে হবে যে আপনার এর চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে কিনা। আপনি আপনার হকটা দান করে দিতে পারেন, কিন্তু ধর এখান থেকে আপনার স্ত্রীর খরচ দিতে হবে, আপনার ছেলে মেয়েদের খরচ দিতে হবে, ওখানে কি করবেন? বলে তোমরা এই মাসটা না খেয়ে থাকো, আমি পুরোটা দান করে দেবো, না, এটা চলবে না। আপনাকে ভরণ পোষণ দিতে হবে, আর তারপরে দান করেন। আপনি এই মাসের টাকা থেকে না দেন, অন্য মাসের টাকা থেকে দেন, আপনার ব্যালেন্স থেকে দেন। কথা বুঝতে পেরেছেন? কারণ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে আদায় করতে হবে। জি, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, 2/3 তুমি সাদকা করতে পারবেন না। কালা কুলতু ফাশাতরু, তাহলে অর্ধেক, শাতরু মানে নিসফ, অর্ধেক। কাল আল্লাহ, অর্ধেকও তুমি দান করতে পারবে না, ওসিয়ত করতে পারবে না। কুলতু আসলুস, তাহলে 1/3,
তিন ভাগের এক ভাগ। কাল আসলস কবির, অন্য এত রয়েছে আসলস কাসির। তিন ভাগের এক ভাগও ওসিয়ত করা বা দান করা, এটা অনেক বেশি, অনেক বেশি। কেন? কারণ তোমার ছেলে মেয়েদের দেখতে হবে, তোমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে একেবারে অভাবী করে যাবে না। অভাবী করে রেখে যাও তো হতে পারে তারা অভাবে স্বভাব নষ্ট হয়ে কেউ চুরি করতে লাগলো, কেউ বেমানি করতে লাগলো, কেউ ভিক্ষা শুরু করে দিল, এমন যেন না হয়। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা ইন তারাকতা ওয়ালাদাকা, তোমার ছেলে মেয়েদেরকে যদি তুমি ছেড়ে যাও আগনিয়া, সচ্ছল অবস্থায়, খাইরুন, এটা বেশি ভালো। কিসের চাইতে? মিন আনতাতরুকা আলাতান, তাদের অভাবী ছেড়ে যাওয়ার চাইতে। গরিব, এমন জমি জায়গা দান করে, সব দান করে দিয়েছেন, আর আপনার ইন্তেকালের পরে ছেলেমেয়েরা কি করে খাবে কিছুই নেই, ইনকাম সোর্স, শুধু ভেটে মাটিটা রেখে গেছেন। না, এমন কাজ করবেন না। আপনি তাদের জন্য কিছু রাখেন যে সেটা দিয়ে তাদের সংসার চালাতে পারবে বা কিছু তাদের ফায়দা হবে, তারপর রোজগার করবে। সবাই রোজগার করতে সক্ষম হয়ও না। ইয়াতাকাফাফুন নাস, যার ফলে মানুষের দ্বারস্থ হবে, মানুষের সামনে হাত সম্প্রসারিত করবে। কাফন থেকে, কাফন হাতের তলা, হাত বাড়াবে যে ভিক্ষা দেন, আমার বাবা সব দান করে চলে গেছে, আমাদেরকে এখন ভিক্ষা দেন, আমাদের সাহায্য করে, এমনটা যেন না হয়। ওয়াইন্নাকা লান তুনফিকা নাফাকাত, আর তারপরে দেখো তুমি সাদকা করছো কিসের জন্য? নেকির জন্য না? সাদকা কিসের জন্য করছেন আপনি? নেকির জন্য না? আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়ালে ওর চাইতে বেশি নেকি হবে, কিন্তু বিলাসিতার সাথে আপনার ফরজ আদায় করার সময় বিলাসিতা করছেন এইদিকে ছেলে মেয়ে নিয়ে, আর গরিবকে দিচ্ছেন না, আপনি দিনী প্রতিষ্ঠানে দিচ্ছেন, এইটা চলবে না। কিন্তু স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াইলেও আপনি নেকি, যথেষ্ট নেকি পাবেন। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন্নাকা লান তুনফিকা নাফাকা, তুমি যে কোনো খরচ করবে, যে কোনো খরচ খরচা করবে, নিজে খাচ্ছ, নিজে পড়ছো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে, ইল্লা ওজের আলাইহা, তার উপর তোমাকে নেকি দেওয়া হবে। হাত্তা লোকমা, এমনকি একটা লোকমা, তারফা এলা ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে যদি তুলে দাও, মুখে তুলে দেওয়ার একটি শাব্দিক অর্থ যে মাঝে মাঝে আদর, ভালোবাসা, সম্প্রীতি বাড়াবার জন্য আর ভালোবাসা প্রকাশ করার জন্য মুখে তুলে দেওয়া, কিন্তু এটা আবশ্যক না, বা এটা এমন সুন্নত নয় যে হাদিসে পড়েছি যে মুখে তুলে দিতে হবে, শুধু মুখে খাওয়াই তুলে দিতে লাগলেন আর ওর রুচি হচ্ছে না, আর তখন মেজাজ গরম হয়ে গেল। না না না, মোটেই না, এটা ভুল বুঝেছেন। মুখে তুলে দেওয়া মানে তাদের রুজির ব্যবস্থা করা, এটা হচ্ছে ভাব অর্থ, বলছেন না? কিন্তু মুখে তুলে দেওয়া বা মুখে তুলে নেওয়া এটা আমার রুচির ব্যাপার। অনেক সময় আপনার স্ত্রী দিচ্ছে কিন্তু আপনার রুচিতে আমাকে খেতে ভালো লাগে। অনেকে চামচে খাওয়া পছন্দ করেন, কিন্তু আমরা অনেকে আছি যাদের চামচে খেয়ে তৃপ্তি হয় না। যতক্ষণ হাতে একটু নাড়াচাড়া না করবো খেয়ে তৃপ্তি হয়, আমাকে চামচে খেতে হবে। সবাই খাচ্ছে সেই জন্য না, তোমাদের রুচি, তোমরা চামচে খাচ্ছ, আমি পারছি না, বুঝছেন না? ওই রকম বিষয়টি যে আপনার স্ত্রী কোনো সময় লোকমা তুলে দিতে যাচ্ছেন, ভাই আমাকে ভালো লাগে না, তুমি তোমার মতো করে খাও, আমি তুলে খাবো, কোনো দোষের কথা নাই, নাজায়েজ কথা বললেন না। ওই রকমই যদি আপনার স্ত্রীর মুখে দিতে যাচ্ছেন, জীবনে কি আমার কাছে তুলে নিয়ে আমি পারছি না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে ঘৃণা করো, আর কল্পনা জল্পনা শুরু করলেন, আর স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে গেল। না না, এটা মূর্খদের কাজ, বুঝতে পেরেছেন? রুচির সাথে যদি হয়, আর কেউ যদি মাঝে মধ্যে তুলে দেয়, তুলে নেয়, সেটা ভিন্ন বিষয়। জি, তো এই হাদিসের অর্থ তাহলে ভাব অর্থ, রূপক অর্থে বলা হয়েছে, এটা শাব্দিক অর্থ নয়। লোকমা তুলে দেওয়া মানে ছেলে মেয়েদের বা স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা। ফকুল, তাতেও নেকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে জিজ্ঞেস করছেন, ওখাল্লাফু আন হিজরাতি, হিজরতের বড় ফজিলত রয়েছে, কারণ হিজরতে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, হাদিস আছে না? এখন মক্কায় যদি মারা যান, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি মুহাজির ছিলেন, গিয়েছেন মক্কা, ফিরে চলে আসবেন, তাদের জন্য কিন্তু মক্কা বিজয়ের পরে বসবাস জায়েজ ছিল না। যারা একবার হিজরত করে চলে এসছে মক্কা থেকে, তাদের জন্য মক্কায় প্রত্যাবর্তন ফিরে যায়, মাতৃভূমিতে চলে যায়, এটা হারাম ছিল। আপনার আমার জন্য কিন্তু নাজায়েজ নয়। আপনি ঢাকা শহরে এসেছেন বা কোনো শহরে বাড়ি করেছেন, বলে ভালো লাগে না, সব গ্রাম থেকে চলে এসেছিলাম, ওইটা চলো আমি গ্রামে যাব, অথবা আমার অন্য জায়গায় বাড়ি ছিল, অন্য দেশে বাড়ি ছিল, চলো ওখানে ফিরে চলে, কোনো দোষ আছে? কারণ এগুলো দুনিয়ার হিজরত, কিন্তু এই হিজরত ছিল দিনের, ইসলামের ইতিহাসে প্রথম ফরজ হিজরত।
আর বড়ই এর নেকির কাজ, সওয়াবের কাজ ছিল। অতীতের সমস্ত গুনাহ মাফ হবে, যেমন ইসলাম কবুল করলে গুনাহ মাফ হয়, হাদিসে রয়েছে। সেই জন্য কেউ মক্কা থেকে হিজরত করে আসার পরে, মক্কা বিজয়ের পরে একজন সাহাবীও আর মক্কার স্বপ্ন দেখেননি যে যাই মাতৃভূমিতে চলে যায়। কারণ মাতৃভূমিতে টান একটা থাকে, আপনি বাস করেন না করেন, যেখানে জন্মেছেন তার সাথে একটা টান আপনার সম্পর্ক অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে ফিরে চলে যেতেন। মক্কা বিজয় হয়ে গেল, এখন ইসলামিক স্টেট মদিনাও ইসলামিক স্টেট হচ্ছে, মক্কাও কেন ফিরে যাননি? কারণ এই ফজিলত থেকে বঞ্চিত হবেন, ফিরে যাওয়া সম্ভব না, হারাম ছিল, নিষিদ্ধ ছিল। জি। তো তিনি আক্ষেপ করে বললেন যে আমি যে এইরকম শেষ অবস্থায় পৌঁছে গেলাম, কখন মারা যাবো হয়তো এই মক্কাতেই, ওখাল্লাফান হিজরতি, আমার হিজরত থেকে তাহলে আমি পিছিয়ে থেকে যাব, হিজরতের নেকিতে বঞ্চিত যাব, গুনাহগার হয়ে যাব আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তুখাল্লাফা বাদি ফাতামাল আমাল, আমার পরে হিজরত থেকে তো পিছিয়ে থাকবে না, আমার পরে দীর্ঘদিন তুমি পিছিয়ে থাকবে, মানে দীর্ঘজীবী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক দিন বেঁচে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পারস্য সাম্রাজ্য বিজয় হয়েছিল, ইরাক বিজয় হয়েছিল। তো নবী ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে যে আমার পরে তুমি দীর্ঘায়িত হবে বা দীর্ঘজীবী হবে, ফাতামাল আমালান, তারপরে বহু আমল করবে, তরিদু বিহি ওয়াজহাল্লাহ, যার মাধ্যমে তুমি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য করবে, ইল্লাজদাত্তা বিহি রিফাতান ওয়া দারাজা, যত নেকি কাজ করবে, যতদিন বাঁচবে তোমার মর্যাদা উঁচা হবে, সম্মান বৃদ্ধি হবে আল্লাহর কাছে। এই জন্য যারা যত তাড়াতাড়ি মারা যাচ্ছে, আমল বন্ধ হয়ে যাচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। ভালো মানুষ দীর্ঘজীবী হওয়া তার জন্যও ভালো, আর খারাপ মানুষ দুনিয়া থেকে পাপমুক্ত হয়ে অল্প পাপ নিয়ে চলে যাওয়া ভালো। কি বুঝলেন কথা? খারাপ মানুষ তাড়াতাড়ি মারা গেলে ভালো, কিন্তু ভালো মানুষ আরও যদি 10টা বছর রমজান পায়, 10টা বছর জিলহজ মাসের 10 দিন পায়, লাইলাতুল কাদার পায়, এই 10টা বছরে 10-20টা উমরা করতে পায়, আর যদি 2-4টা যদি হজ করতে পাই, তাহলে কত নেকি বললো না? আর কত ওয়াক্ত নামাজ পড়লো, কত রাকাত নামাজ পড়লো এক এক দিনে, চিন্তা করুন তো। এক দিনকে সপ্তাহ, মাস হিসাব দেন, বছরের হিসাব দেন, 10টা বছরে কত নামাজ পড়েছে, কত আল্লাহকে সিজদা করেছে, কত সে রোজা রেখেছে, কত দান সাদকা করেছে, কত এলেম শিখেছে। বুঝতে পেরেছেন? তো ওয়ালাআল্লাকা আন তুখাল্লাফা, হতে পারে, আর নবী সাল্লাল্লাহু হতে পারে যখন বলছেন, তো এটা ওহী ভিত্তিক বলছেন, সেজন্য নিশ্চিত, যদি এ শব্দটি সন্দেহমূলক, আশামূলক। ওয়ালাআল্লাকা আন তুখাল্লাফা বাদি, আমার পরে হয়তো তুমি দীর্ঘজীবী হবে, অনেক দিন বাঁচবে, হাত্তা ইয়ানতাফিয়া বিকা আকওয়ামুন, বহু জাতি তোমার দ্বারা লাভবান হবে, ওয়া ইউদাররু বিকা আখারুন, আর তোমার মধ্যে বহু জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বোঝা গেল যে কারো ক্ষতি হওয়াটা ভালো। আপনার মাধ্যমে যদি কারো ক্ষতি হয়, সেটা অনেক সময় ভালো হতে পারে, আর আপনার মাধ্যমে বহু মানুষের ভালাই হচ্ছে, কল্যাণ হচ্ছে, এটা ভালো। পাপীদের পাপের রাস্তাকে আমি প্রশস্ত করি, এটা ভালো না ওদের রাস্তা বন্ধ করি? রাস্তা বন্ধ করি, এটা তাই না? তো ক্ষতিগ্রস্ত হইল। পাপীরা পাপমুক্ত হোক, আমাদের দাওয়ার মাধ্যমে বেনামাজি নামাজি হয় না, মুশরিক মাজার পূজারি তওবা করে তৌহিদবাদী হয় না, বেদাতি সুন্নতি হয় না, হচ্ছে না। অসৎ লোক হারাম খেত, নাস্তিক ছিল, সেকুলার ছিল, বহু মানুষকে এরকম আলহামদুলিল্লাহ জানি, বলছে আল্লাহ পরকাল কিচ্ছু বিশ্বাস করতাম না আমি, হেদায়েত হয়েছে। তো এরা উপকৃত হলো না? উপকৃত হলো। আর যারা মানতে রাজি হলো না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সেই যুগে ছিল জিহাদ, সুতরাং জিহাদের মাধ্যমে ইসলাম কবুল করেনি, জান্নাতের পথে আসেনি, তাহলে জাহান্নামে গেছে, নয় বন্দী হয়েছে, দাসে পরিণত হয়েছে না, হয়নি। যখন ইরাক, তখনকার ইরাক মানে পারস্য সাম্রাজ্য, ইরাক ইরান মিলে বিশাল রাজত্ব, তখন দুটো বড় শক্তি ছিল সেই যুগে, একটা হচ্ছে রোমান শক্তি, একটা হচ্ছে আপনার পারস্য শক্তির পতন ঘটল এই অগ্নিপূজকদের, আর তারপরে ইরাক ইসলামিক স্টেট হইল, বহু মানুষ ইসলাম কবুল করে জান্নাতের পথ নিল, এরা লাভবান হইল। আর যারা বিরোধিতা করেছিল, শত্রুতা করেছিল, আর ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা জাহান্নামে পৌঁছেছে, তারা ক্ষতিগ্রস্ত, জি, বা বন্দী হয়েছে, গোলাম হয়েছে।
এদিকে ভবিষ্যৎবাণী করেছেন। ওয়ালাকিন্নাল বায়েস সাদ ইবনে খাওলাতা ইয়ারসি লাহু রাসূলুল্লাহ আন মাতা বিমাক্কা। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল, তার নামও সাদ ছিল কিন্তু তার বাবা খাওলা। সাদ বিন খাওলা তিনি গিয়েছিলেন মক্কায়, আর যাওয়ার পরে সেখানে গিয়ে অসুস্থ হয়ে মারা যান, হঠাৎ করে মারা যান, ফিরে আসতে আর পারেননি। অথচ মুহাজির ছিলেন, ফিরে আসলে আরও ভালো হতো, কিন্তু তার তো হাতে নেই, মানুষের হায়াত মতো নিজের হাতে নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আক্ষেপ করতেন, তাই বলছেন ওয়ালাকিনাল বায়েস। বায়েস মানে হচ্ছে অসহায়, বেচারা, আমরা বলি বেচারা। ওয়ালাকিনাল বায়েস সাদ বিন খাওলা, তবে বেচারা সাদ বিন খাওলা বা অসহায়, হ্যাঁ সেই সাদ বিন খাওলা ইয়ারসি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শোক প্রকাশ করতেন। রেসা বলা শোক প্রকাশ করাকে। রাসূলুল্লাহ শোক প্রকাশ করতেন কিসের জন্য? আনমাতা বে মক্কা, যে সে হিজরত করার পরে আবার মক্কা গিয়ে মক্কাতেই মারা গিয়েছিল। কালা সুফিয়ান সাদ বিন খাওলা রাজুলুন মিন বানি আমির বিন লুয়াই, আমির বিন লুয়াই গোত্রের একজন লোকের নাম ছিল সাদ বিন খাওলা। তিনি হিজরত করে মদিনা এসেছিলেন, মদিনা আসার পর আবার কোনো কাজে মক্কা গেছিলেন, সেখানে মারা যান, সুস্থ হয়ে গেছেন। পরে দেখেন একজন লোক মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে সাদ বিন আবি ওয়াক্কাস, তারপরে সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে অনেক দিন বাঁচলেন, আর অনেক জেহাদ করলেন, অনেক ইসলামের প্রচার প্রসার করলেন, কত নেকি তার দ্বারা হইল, আর কত লোক তার দ্বারা উপকৃত হইল। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে। 6734 নম্বর হাদিস বর্ণনা করছেন আসওয়াদ বিন ইয়াজিদ, তিনি বলছেন আতানা মুআয বিন জাবাল বিল ইয়ামান, আমাদের কাছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী ইয়ামানে আসলেন, মুআল্লিমান ও আমিরান, শিক্ষক হিসাবে আসলেন, মানে দায়ী হিসাবে আসলেন, ও আমিরান, এবং তিনি শাসক হিসাবে, গভর্নর হিসাবে আসলেন। আমির এখানে গভর্নরকে বলা হচ্ছে না, তো তিনি ইয়ামানের গভর্নরও ছিলেন, আর গভর্নরই ছিলেন সেখানকার কি দায়ী ওস্তাদ ছিলেন। তখনকার শাসকরা এরকম হইতো, দিন দুনিয়া দুটোরই নেতৃত্ব দিত, মসজিদের নেতৃত্ব দিত আর বাইরে দেশেরও নেতৃত্ব দিত। মুআয বিন জাবাল গেছেন ইয়ামানে, আর ফাসাল আন রাজুলিন, তখন তার কাছে একটা মাসলা জিজ্ঞেস, যেহেতু নবী সাল্লাল্লাহু বিশিষ্ট সাহাবী, তার কাছে ফারাইজের এই মাসলা জিজ্ঞেস করলেন। জনক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তুফিয়া, সে মারা গিয়েছে, ওয়া তারাকা ইবনাতাহু উখতাহু, তার এক কন্যা আছে আর এক বোন আছে, তাহলে কি করা যাবে? হ্যাঁ, মাসলা কি হবে জানা আছে কারো? একজন মানুষ মারা গেছে, তার নিকটের কেউ নেই, একটা মেয়ে আছে আর একটা বোন আছে, ভাই নেই, বাপ নেই, মা নেই, কেউ। অর্ধেক আগে কে পাবে? মেয়ে, কারণ মেয়ে বোনের তুলনায় কাছে, আর তারপরে বোন অবশিষ্টটা পাবে। এখানে অর্ধেক অবশিষ্ট থাকলো, সেই জন্য। আর একটি মাসলা সামনে রেতে আসবে, আমরা তদূর যেতে পারলাম না, এখানে শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে একজন মানুষ মারা গেছে, তার এক মেয়ে আছে, তার এক কি আছে? মেয়ে আছে, আর কি আছে? হ্যাঁ, আর একটা বোন আছে, আর একটা আছে, সেটা হচ্ছে এক, বলছেন আবু মুসা আশআরী হয়েছেন, এক মেয়ে আছে, অবনাত ইবন, আর ছেলের মেয়ে আছে, ছেলের মেয়ে মানে ছেলের ঘরের নাতিন, পতিন আছে, কথা সহজ ভাষা। আর কি আছে? অউখতুন, বোন আছে। এবার হলো তাহলে মেয়ে আর এক ছেলের মেয়ে আর বোন আছে। এখন কি করবেন দেখি আপনাদের? হ্যাঁ, না পাবে, এইটাই আবু মুসা আশআরী এখানে আপনার মধ্যে ভুল করেছিলেন, মানে ইবনে মাসউদ ঠিক করে দিলেন। ইবনে মাসউদ জিজ্ঞাসা করে যে না, আমি যদি এই ফতোয়া দিয়ে আবু মুসা আশআরী দিয়েছে সেই জন্য এই সমর্থন করি, তো আমি তো জান্নাতি, আমি তো গোমরাহ হয়ে যাবো। কথা বোঝা গেছে? হ্যাঁ, এখানে মেয়ে কতটা পাবে? অর্ধেক। আচ্ছা, 2 মেয়ে হলে কত পেত? 3 ভাগের 2 ভাগ পেত। এই যে এখান থেকে নিতে হবে, এক মেয়ে, অর্ধেক মেয়ে, আর ছেলের মেয়ে সে অবশিষ্ট অংশটা নিয়ে, ওই যে 2/3 অংশের যেটুকু বাঁচে অর্ধেক নেওয়ার পরে ওইটুকু, সেটা হচ্ছে ষষ্ঠাংশ। সেটা কত পাবে? ষষ্ঠাংশ পাবে। তাহলে ষষ্ঠাংশ ভগ্নাংশ করেন, ষষ্ঠাংশ আর অর্ধেক, এই দুটো মিলালে 2/3 অংশ হয়ে যায়। আর বাঁচলো কত তাহলে? 1/3 অংশ বাঁচলো, 1/3 বাঁচ, 3 ভাগের 1 ভাগ বাঁচলো, ওইটা পাবে তখন বোন। তাহলে এখানে বোনের ভাগ কমে গেল, কিসের জন্য? ওই যে এক ছেলের মেয়ে আছে সেই জন্য। তাহলে সব সময় বোন অর্ধেক পাবে না, বুঝতে পেরেছেন?
তো বলছেন যে এই ক্ষেত্রে কি ছিল, মাসলা ছিল যে এক মেয়ে এবং এক বোনকে ছেড়ে গেছে, ওই লোক মারা গেছে। ফাআতাল ইবনাতান নিসফ, মেয়েকে অর্ধেক দিয়ে দিলেন, ওয়াল উখত, আর বোনকেও অর্ধেক দিয়ে দিলেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। এখানে আজকের আলোচনা শেষ করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।